learners, welcome back to online school again. Hope you are fit and fine and practicing English every day. I am also Ayal. Dear learners, today I will discuss a very common and very important topic from your textbook, and it is scene passage. Before going to start my class, I am introducing myself. I am Taposh Roy, Assistant English Teacher at Adarsh Vidya Niketan, Bulkut Bahubal, Hobbygoals. Dear learners, before going to start my lesson, I will show some pictures. So, let me start. Dear learners, please look at this board and see there are some pictures. There are Garos, Chakmas, Kashia and Moran. Who are they? They are our ethnic friends. I hope you have decided today's topic. Today's topic is our ethnic friends. And from those passage, we will try to do many works today. And this passage is very important for you. And from this passage, we will try complete or choose the best answer, new word and questions, and also another things. So dear learners, today that I will discuss, it is our ethnic friend. At first, I have to read out this passage, and I hope you also try to understand this passage with Bangaluga. So let me start, and I will try to read out from your textbook this passage. So আমার সাথে তোমরা এই প্যাসেজটি একটু পড়ার চেষ্টা করবে। আশা করি সেই প্যাসেজটি যদি তোমরা একবার পড়ে ফেলো মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু বাকি কোয়েশ্চন যেগুলো আমি আজকে আলোচনা করব সেগুলো কিন্তু তোমরা অতি অল্প সময়ে পেরে যাবে। সো আমি আমার প্যাসেজটি একটু শুরু করছি। তোমরা বোর্ডে একটু প্যাসেজটি দেখার চেষ্টা করবে। যদি হাতের কাছে বই না থাকে তাহলে বোর্ডে একটু দেখার চেষ্টা করবে। The ethnic people in Bangladesh hold a very important place in the culture of our country. এর মানে হচ্ছে কি, বাংলাদেশের উপজাতির লোকেরা দেশের সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। নেক্সট লাইনটি দেখো, the majority of those people live in the Chittagong Hill Tract. আসাম সম্প্রদায়ের অধিকাংশ লোক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কি করে বসবাস করে। The other live in the region of Mymensingh, Rajshahi and Sylhet. অন্যরা ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট অঞ্চলে কি করে বাস করে। They live in forest area, in the hill and in rural areas. তারা বনাঞ্চলে, পাহাড়ে এলাকায় এবং গ্রাম অঞ্চলে তারা কি করে বসবাস করে। They practice jhum cultivation. তারা জুম চাষ করে। They clear a piece of land in the forest, prepare it and sow seeds in it. তারা জঙ্গলে একখণ্ড জমি কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এটাকে প্রস্তুত করে এবং এতে কি করে বীজ বপন করে। They are mostly farmer. তারা অধিকাংশ কি কৃষক। By religion they are Hindus, Christians and Buddhist. তারা ধর্মতে তারা কি, তারা হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বী। They speak their own mother tongues. তারা কি, তারা তাদের মাতৃভাষায় কথা বলে। Some of them are Chakmas, the Marmas and Tipras and the Morons who live in the hill tract. তাদের মধ্যে কিছু আছে কি চাকমা, মারমা,
এবং তিপ্রা এবং মোরং যারা পার্বত্য এলাকায় কি করে বসবাস করে। দ্য সাঁওতাল লিভ ইন রাজশাহী, সাঁওতালরা কোথায় বাস করে? রাজশাহীতে বসবাস করে। দ্য কাশিয়া অ্যান্ড মণিপুর লিভ ইন সিলেট অ্যান্ড হাজং অ্যান্ড গারোস লিভ ইন ময়মনসিংহ। কাশিয়া এবং মণিপুরীরা সিলেট অঞ্চলে এবং হাজংরা গারু হাজং ও গারুরা ময়মনসিংহ অঞ্চলে কি করে বসবাস করে। ডিয়ার লার্নার্স, আমরা বঙ্গানুবাদ সহ অর্থ সহ আমরা বাংলা অর্থ সহ কিন্তু আমাদের প্যাসেজটি কি করে ফেললাম, পড়ে ফেললাম। আশা করি তোমরা সেই প্যাসেজটি বুঝতে পেরেছো। এখন সেই প্যাসেজ থেকে আমরা কিছু ডিফিকাল্ট ওয়ার্ড আমরা দেওয়ার চেষ্টা করব। সেই ডিফিকাল্ট ওয়ার্ড গুলো তোমরা একটু তোমাদের এই টেক্সট বইয়ে কি করবে, এই টেক্সট বইয়ে একটু দাগিয়ে নেবে অথবা তোমরা খাতায় লিখে ফেলার চেষ্টা করবে। তাহলে চলো আমরা কিছু নিউ ওয়ার্ড আমরা দেখে ফেলি। ওকে ডিয়ার লার্নার্স, দেখো তোমরা একটু। ওকে ডিয়ার লার্নার্স, আমাদের যে নিউ ওয়ার্ড মিনিং গুলো আমরা একটু দেখবো। ওই সিনোনিম তোমরা একটু দেখার চেষ্টা করো। প্রথমটি হচ্ছে কি এথনিক। এথনিক মানে কি নৃতাত্ত্বিক, এবং ট্রাইবাল দ্যাট ইজ সিনোনিমস। নাম্বার 2 আমরা যেটি এখানে আছে সেটি হচ্ছে কি রিজন মানে কি অঞ্চল। আমরা পেয়েছিলাম তারা কোন রিজনে বসবাস করে, অঞ্চল। দ্যাট সিনোনিম হবে কি এরিয়া। এবং এখানে আরেকটি আছে মেজরিটি। মেজরিটি মানে কি সংখ্যাগরিষ্ঠ, অধিকাংশ। লার্জ, লার্জার পার্ট, তার সিনোনিম হবে কি লার্জার পার্ট। এখানে আরেকটি দেয়া আছে কাল্টিভেশন। তারা কি করতো, তারা জুম কাল্টিভেশন করতো। সেই সেন্টেন্সে কিন্তু লেখা আছে কাল্টিভেশন। কাল্টিভেশন মানে কি চাষাবাদ। এর সিনোনিম হবে কি প্ল্যান্টেশন। এবং এখানে আছে ফরেস্ট মানে কি বন। ফরেস্ট তারা কোন অঞ্চলে বসবাস করতো, আসলে ফরেস্ট এরিয়াতে তারা অধিকাংশরা বসবাস করত। ফরেস্ট বন, তার সিনোনিম হবে কি উড। এবং এখানে যেটি আছে প্রিপেয়ার, প্রস্তুত করা অথবা কি তৈরি করা। এটিও আমরা পাবে তোমরা দে ক্লিন দ্য ল্যান্ড অ্যান্ড প্রিপেয়ার ইট। একটি সেন্টেন্সে কিন্তু এখানে আছে প্রিপেয়ার, প্রস্তুত করা মানে কি তৈরি করা। এখানে আছে মোস্টলি, অধিকাংশ অথবা প্রধানত। তারা কি মোস্টলি মানে কি হবে মেইনলি। ডিয়ার লার্নার্স, আমরা সেই নিউ ওয়ার্ডস গুলো একটু দেখে ফেললাম। সেগুলো তোমরা একটু বাসায় কি করবে, একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন আমরা যে বিষয়টি পড়বো সেটি হচ্ছে কি চুজ দ্য বেস্ট অ্যান্সার, আমরা আনসার করার চেষ্টা করবো। তাহলে চলো সেই চুজ দ্য বেস্ট অ্যান্সার গুলো আমরা দেখার চেষ্টা করি, এবং সেই চুজ দ্য বেস্ট অ্যান্সার পড়ার সাথে সাথে কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, তোমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে চলো। Okay, dear learners, now we'll discuss some choose the best answer from your textbook. Means from this passage I will discuss some choose the best answer, and you will try to identify the right answer from those choose the best answer. The first choose the best answer is the word ornaments. The word ornaments. Stop, now put on, follow, hold, কোনটি হবে? আসলে তোমরা আনসারটি করে ফেলেছো। সেটি উত্তরটি কি হবে? পুট অন মানে কি পরিধান করা। নাম্বার 2 যে চুজ দ্য বেস্ট আনসার কি দেখো তোমরা। The ethnic people use dash language. The ethnic people use dash language. কোন ল্যাঙ্গুয়েজটি তারা ব্যবহার করে? ফরেন ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? আমরা কিন্তু পড়েছিলাম। আসলে তার উত্তরটি কি হবে? উত্তরটি হবে কি হবে? নেটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার লার্নার্স। আমাদের যে 2 নম্বর চুজ দ্য বেস্ট আনসার আছে, এটি আমরা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি 3 নাম্বারটি আছে মোস্ট অফ দ্যাম ডু দ্য জব অফ। তাদের অধিকাংশ কোন কাজটি করে?
প্রথমটি হচ্ছে কি ক্লিনিং, দ্বিতীয় হচ্ছে কি হাউজিং, আর তৃতীয়টি হচ্ছে কি অফিস ওয়ার্কস করে নাকি ফার্মিং ওয়ার্ক করে। কি হবে? সে উত্তরটি হবে এরা অধিকাংশ কি করে ফার্মিং, তারা কৃষিকাজ করে। নাম্বার 4 যে চুজ দ্য বেস্ট অ্যান্সার কি আছে তোমরা একটু দেখার চেষ্টা করো। কি আছে? দ্য এথনিক পিপল লিভ বাই, তারা কোনটি করে তারা জীবিকা নির্বাহ বেশি করে, কোনটির উপর তারা কি ডিপেন্ডেন্ট। প্রত্যেকটি হচ্ছে কি এখন দেখতে পাবে এটা হচ্ছে ফার্মিং না জুম কাল্টিভেশন না কোঅপারেশন ওয়ার্ক নাকি ফিশিং। এখানে কিন্তু তোমাদের কয়েকটি অপশন আছে যেটি তোমরা একটু আইডেন্টিফাই করতে কঠিন হবে। আসলে সেই আনসারটি হবে কি জুম কাল্টিভেশন। তাদের প্রধান কাজ হচ্ছে কি জুম কাল্টিভেশন, এটি হচ্ছে কি আনসার। আমাদের নাম্বার 5 যে চুজ দ্য বেস্ট অ্যান্সার আছে সেটা হচ্ছে কি দ্য ওয়ার্ড এথনিক ইজ রিলেটেড টু। এথনিক ওয়ার্ডটি সেই চারটি অপশন আমি দিব, সেই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি কি হবে সঠিক হবে। প্রশ্নটা হচ্ছে কি দ্য ওয়ার্ড এথনিক ইজ রিলেটেড টু ট্রাইবাল, এলিয়েন, ইন্ডিয়ান নাকি পাকিস্তানি। সেই উত্তরটি কি হবে? আসলে আমরা পড়েছিলাম ট্রাইবাল। তারা এথনিকের আমরা যখন নিউ ওয়ার্ড পড়েছিলাম তখন কি এথনিক মিস আমরা পড়েছিলাম ট্রাইবাল। ওকে, নাম্বার 6 আমরা যে চতুর্থ বেস্ট আনসারটি আলোচনা করছি সেটা হচ্ছে মোস্ট অফ দ্য এথনিক পিপল আর কি, অধিকাংশ এথনিক পিপলরা কি। আসলে তোমরা জানো ফার্স্টটি কিন্তু তোমরা ইতিমধ্যে কিন্তু দিয়ে দিয়েছো। মোস্ট অফ দ্য এথনিক পিপল আর কি, তারা হচ্ছে কি ফিশারম্যান, হান্টার্স, বিজনেসম্যান এন্ড না জব এমপ্লয়ি, গভর্নমেন্ট জব এমপ্লয়ি। তারা আসলে কি তারা অধিকাংশ কি ফিশারম্যান, তারা অধিকাংশ কি মোস্ট অফ দেম, তারা অধিকাংশ কি হবে ফার্মার, তারা অধিকাংশ কি হবে ফার্মার, কারণ তারা কাল্টিভেশন করে কি করে তারা জীবিকা নির্বাহ করে। ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ সেই চুজ দ্য বেস্ট আনসার গুলো পড়ার চেষ্টা করেছি। এখন আমরা সেই প্যাসেজ থেকে আমরা কিছু শর্ট কোয়েশ্চনস আনসার করার চেষ্টা করব। তোমরা সেই টেকনিক অবলম্বন করে সেই প্রশ্নটা দেখা মাত্র কিন্তু সেই আনসার গুলো লেখার চেষ্টা করবো। তাহলে চলো আমরা কিছু প্রশ্ন দিয়ে দিই তোমাদের। ওকে ডিয়ার লার্নার্স, এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি গিভ শর্ট আনসার টু দ্য ফলোইং কোয়েশ্চনস। তোমাদের পরীক্ষাতে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন আলোকে কি করবো আমরা এখন সেই প্যাসেজ থেকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো সেই প্রথম প্রশ্নটি কি দেয়া আছে তোমরা একটু দেখো। প্রথম প্রশ্ন দেয়া আছে যে হোয়াট ডু দ্য এথনিক পিপল প্র্যাকটিস এন্ড হাউ। প্রশ্নটি আমি আবার বলছি, হোয়াট ডু দ্য এথনিক পিপল প্র্যাকটিস এন্ড হাউ। মানে এথনিক পিপলরা কি প্র্যাকটিস করে এবং কিভাবে তারা প্র্যাকটিস এটা করে। তার উত্তরটি কি হবে একটু দেখে নিই আমরা। তার উত্তরটি হবে দ্য এথনিক পিপল প্র্যাকটিস জুম কাল্টিভেশন। তারা কি করে আমরা এটা জানি, আমরা পেসেজ থেকে দিব, তোমরা উত্তরটি দিয়ে দিবে, আমি সবগুলো পেসেজ থেকে দিচ্ছি। উত্তরটি কি হবে দ্য এথনিক পিপল প্র্যাকটিস জুম কাল্টিভেশন। ফার্স্ট দে কি করে, ফার্স্ট দে চোজ a piece of land in the forest and then they clean it. তারা কি করে পরিষ্কার করে, prepare it and show seeds in it, এবং তারা কি করে এটার মধ্যে তারা বীজ বপন করে এবং চারা উৎপাদন করে। নাম্বার 2 যে কোশ্চেনটি তোমাদের এখানে দেওয়া আছে সেই কোশ্চেনটি হচ্ছে কি হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু দে স্পিক এট হোম। আমি আবার বলছি সেই প্রশ্নটা একটু দেখে নাও। হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু দে স্পিক এট হোম, তারা বাসায় তারা কোন ধরনের ভাষা তারা ইউজ করে সেটি তোমাদের প্যাসেজে কিন্তু দেয়া আছে। তার উত্তরটি কি হবে স্যার? The ethnic people speak their own mother tongue at home. উত্তরটি কি? The ethnic people speak their own mother tongue at home. তারা তাদের নিজস্ব মাতৃভাষা
এটি কি করে তারা বাসায় তারা প্র্যাকটিস করে বা এটি ব্যবহার করে। নাম্বার 3 যে কোয়েশ্চনটি দেওয়া আছে সেই কোয়েশ্চনটি হচ্ছে কি, হোয়াট আর দ্য এরিয়াস হোয়ার দ্য লিভ। কি বলছে আমি আবার দেখো, হোয়াট আর দ্য এরিয়াস হোয়ার দ্য লিভ, কোন কোন এলাকায় তারা কি করে বসবাস করে, সেটিও কিন্তু তোমাদের প্যাসেজে কিন্তু দেয়া আছে। তাহলে সেই আনসারটা আমরা কি লিখবো দেখো, দ্য এথনিক পিপল লিভ ইন দ্য ফরেস্ট এরিয়াস, ইন দ্য হিল অ্যান্ড ইন রুরাল এরিয়াস। তারা কোন কোন এলাকায় বাস করে, আমরা আবার আনসারটা বলার চেষ্টা করছি। দ্য এথনিক পিপল লিভ ইন দ্য ফরেস্ট এরিয়া, তারা আসলে বনে বাস করে, এবং হিল ট্র্যাক পাহাড়ি অঞ্চলে, এবং তারা গ্রামেও কি করে বসবাস করে। ডিয়ার লার্নার্স, আমাদের 4 নম্বর যে কোয়েশ্চনটি এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও, এবং সেই 4 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে কি, হোয়াট আর দেয়ার রিলিজিয়নস। আসলে তারা ধর্মীয় ভাবে তারা কোন কোন ধর্মাবলম্বী, ধর্মীয় ভাবে তারা কোন কোন ধর্মের অনুসারী। আমরা আজকে দেখে নিই, দ্য রিলিজিয়নস দেয়ার কি, হিন্দুস, খ্রিস্টানস অ্যান্ড বুদ্ধস। আমরা সেই উত্তরটিও আমরা প্যাসেজ থেকে একদম পেয়ে যাব। ডিয়ার লার্নার্স, সেই কোয়েশ্চনগুলো তোমরা একটু প্র্যাকটিস করে বাসায়, এবং সেই কোয়েশ্চনগুলো তোমরা আনসারগুলো একটু দেখবে, তোমাদের প্যাসেজে কিন্তু একদম হুবহু লেখা আছে। ডিয়ার লার্নার্স, এখন সেই প্যাসেজ থেকে আমরা একটি একটি ফিল দ্য গ্যাপস দেওয়ার চেষ্টা করব। যদিও তোমাদের সিম প্যাসেজ থেকে কি আসবে, চুজ দ্য বেস্ট অ্যান্সার আসবে এবং কোয়েশ্চন মার্কস আসবে, তবে কখনো কখনো প্যাসেজ থেকে সিম প্যাসেজ থেকে কি আসে, ফিলিং দ্য গ্যাপস আসে 5 মার্কসের। সেজন্য আমরা সেই প্যাসেজ থেকে 5 মার্কের একটি ফিলিং দ্য গ্যাপস দেওয়ার চেষ্টা করছি। তাহলে সেই ফিলিং দ্য গ্যাপসটা একটু তোমরা একটু দেখে নাও। সেই ফিলিং দ্য গ্যাপসটি কি হচ্ছে একটু দেখে নাও, আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা সেই ফিলিং দ্য গ্যাপসের উত্তরটি তোমাদের মেইল বই থেকে আনসার করার চেষ্টা করো। তার পরবর্তীতে আমি কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করি। তাহলে সেই আমাদের ফিলিং দ্য গ্যাপসটা তোমরা দেখে নিই, কি লেখা আছে। দ্য এথনিক পিপল ইন বাংলাদেশ, দ্য এথনিক পিপল ইন বাংলাদেশ, প্রথমটি কি হচ্ছে, গ্যাপ আছে, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার বি আছে, এটাও একটু গ্যাপ আছে, ইন দ্য কালচার অফ দ্য কান্ট্রি। তারপর অংশটা একটু দেখে নাও, they do, C number question, they do dash cultivation, they do dash cultivation। আনসারটি ফিল দ্য গ্যাপসে কি বসবে, আনসারটা একটু তোমরা চেষ্টা করো। তারপরটি কি দেখো, they speak their dash mother tongue। আমি আবার বলছি, they speak their ড্যাশ মাদার টাং। বাংলাটা বলবো না, দেখে নাও। এই নাম্বার হচ্ছে এবং লাস্ট যেটি, ড্যাশ রিলিজিয়ন দেয়ার হিন্দুস, খ্রিস্টানস অ্যান্ড বুদ্ধিস্ট। আমরা 5টি এখানে শূন্যস্থান দিয়ে দিলাম। তোমরা আশা করি তোমাদের প্যাসেজ থেকে সেই 5টি মিলিয়ে নিয়েছো। এখন সেই প্যাসেজ কি আনসারটি আমরা একটু আবার বলে দিই। যেমন কি প্রথমটি কি হবে, প্রথমটি আনসার হবে কি, হোল্ড। আমরা কিন্তু পড়েছিলাম, দ্য এথনিক পিপল ইন বাংলাদেশ হোল্ড, ভূমিকা রাখে, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 কি আছে, ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট প্লেস ইন দ্য কালচার অফ দ্য কান্ট্রি। ইম্পর্টেন্ট প্লেস তোমরা কিন্তু একদম প্লেস থেকে দেওয়ার চেষ্টা করেছি, একটু দেখে নিও। সি নাম্বারটা কি দেখো লেখা আছে, they do dash cultivation। তারা কি করে, কোন ধরনের কাল্টিভেশন করে, অবশ্যই আমরা জানি they do job cultivation। আর ডি নাম্বারটা একটু দেখো, they speak their dash mother tongue। কি হবে, they speak their own mother tongue। আনসার কি হবে, ডি নাম্বারটা কি হবে, own mother tongue। এবং সর্বশেষ ড্যাশ রিলিজিয়ন, দেখে বাই রিলিজিয়ন, ধর্মীয় ভাবে তারা কি, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। লার্নার্স, আমরা সেই প্যাসেজ থেকে আমরা কি করলাম, আমরা প্রথমে ওয়ার্ড মিনিং শিখলাম, তারপরে কি করলাম, চুজ দ্য বেস্ট আনসার, দেন কোয়েশ্চনস, এন্ড দেন এট লাস্ট আমরা ফিল ইন দ্য গ্যাপস শেখার চেষ্টা করেছি। আশা করি তোমরা ধৈর্য সহকারে
পার্টটি মনোযোগ সহকারে দেখেছো এবং অনেক কিছু শেখার চেষ্টা করছো। ডিয়ার লার্নার্স, এখন তোমাদের আমি যে একটি হোমওয়ার্কস দেব, সেই হোমওয়ার্কসটি তোমরা একটু খাতায় লিখে নেবে এবং তোমরা এগুলো করার চেষ্টা করবে। তাহলে সেই হোমওয়ার্কসটি কি হচ্ছে একটু দেখে নাও। রাইট এ প্যারাগ্রাফ অন এথনিক পিপল। এথনিক পিপলের উপর তোমরা কি লিখবা? একটি প্যারাগ্রাফ লিখবা। ইটস ইওর হোমওয়ার্কস। ডিয়ার লার্নার্স, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সবসময় প্র্যাকটিস করবে, বিকজ প্র্যাকটিস মেক ইউ ম্যান পারফেক্ট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।